সাভারে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলায় নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত উত্তরবঙ্গগামী লেনে ঈদ যাত্রায় যানজটের শঙ্কা রয়েছে। এ বিষয়ে এখনই উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত উত্তরবঙ্গগামী লেনে চলছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। ফলে ওই অংশের বিভিন্ন স্থানের মূল সড়ক সরু হয়ে গেছে, আছে খানাখন্দও। ফলে প্রতিদিনই হচ্ছে যানজট। বিশেষ করে বিকালের দিকে শিল্প কারখানা ছুটি হলে যানজটের মাত্রা বেড়ে যায়। এমন পরিস্থিতিতে ঈদ যাত্রা নিয়ে আশঙ্কায় আছে অনেকে। এখানে এলাকা কাজ হচ্ছে, আবার সিরাজগঞ্জ মোড়ে কাজ হচ্ছে। একটা টিপ মারতে হলে পরে 2 দিন লাগে যায়, 1 দিন লাগে যায়। চিন্তায় থাকে আমার আছে 5 ঘন্টা 6 ঘন্টা বয়ে থাকা লাগে। 2-3 বছর যাবতে এই রাস্তাটা সমস্যার মধ্যে আছে। আমরা যে ক্রসিং গুলাতে নর্মালি আমাদের জনবল থাকতো না, ঈদ উপলক্ষে ঘরমুখ মানুষকে নির্বিঘ্নে পৌঁছানোর জন্য আমরা কিন্তু অতিরিক্ত জনবল দেই। ঈদ যাত্রায় সড়কে যানবাহনের গতি স্বাভাবিক রাখতে নিজস্ব জনবল কাজ করবে বলে জানিয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। আর পুলিশ বলছে, নবীনগর চন্দ্রা মহাসড়কে যানজট কমাতে অতিরিক্ত হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশ মোতায়েন থাকবে। বাইপাইল থেকে শ্রীপুরে পর্যন্ত ডিপ্লয় করেছি। 3টে শিফটে তারা কাজ করবে। দিনের বেলা বেশি থাকবে, রাত্রে বেলা কম থাকবে। আমরা আমাদের মতো করে এইটাকে আমরা একটা খুব সুন্দরভাবে আমরা যাতে জনগণ যেতে পারে কার্যক্রম আমরা হাতে নিয়েছি। জেলা পুলিশের সমন্বয়ে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ সার্বক্ষণিক মনিটরিং করবেন এবং তারা ফিল্ডে থেকে আমাদের সাথে থাকবেন। আমরা ফিল্ডেই অভিযান অব্যাহত থাকবো। বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়ন কর্মকাণ্ডের কারণে ঈদের আগে ও পরে সড়কে ভোগান্তি কমাতে এখনই উদ্যোগ নেওয়া প্রয়োজন। এখানে বিভিন্ন লেন বা রাস্তা যদি বন্ধ থাকতে হয়, এগুলি যত অল্প সময়ে বন্ধ রাখা যায়, উন্নয়ন কর্মকাণ্ডগুলি তাড়াতাড়ি সম্পন্ন করে, এইটার কোনো আসলে বিকল্প নাই। যেহেতু ঈদের সময় রাস্তায় বেশি চাপ পড়ে, সুতরাং ফ্লো যেন বাধাগ্রস্ত কম হয়। সাভারে নবীনগর চন্দ্রা মহাসড়ক ব্যবহার করে ঈদে বাড়ি যায় উত্তরবঙ্গের অন্তত 20 জেলার মানুষ। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।